গরিবপুরে রাজপুত নাটকের 5 নম্বর এপিসোডটি কবে আসবে? শেষ পর্যন্ত অনিকের অফিসের ম্যানেজার রাতুল অনিকে তো আবার পদের ভিখারি করে দিয়েছে। তাহলে আবার অনিকের কি হবে? নাকি আগামী পর্বে অনিককে নিয়ে নতুন করে ধামাকা আসতে চলেছে? তো কি ঘটতে চলেছে গরিবপুরে রাজপুত নাটকের 5 নম্বর এপিসোডে এবং কবে কখন আসবে, কি করে সবার আগে গরিবপুরের রাজপুত নাটকের 5 নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন, সে সমস্ত বিষয়ের আপডেট জানতে পারবেন আজকের ছোট্ট একটি আপডেট ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আর সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটি থেকে লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন। তো ইতিমধ্যে হয়তোবা আপনারা গরিবপুরের রাজপুত নাটকের 4 নম্বর এপিসোডটি দেখে শেষ করে ফেলেছেন, আর হয়তোবা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে রয়েছেন যে 5 নম্বর এপিসোডটি কবে আসবে সেটা জানার জন্য। সো খুব ইন্টারেস্টিং এবং ধামাকা পর্ব কিন্তু হয়েছে গরিবপুরের রাজপুত নাটকের 4 নম্বর এপিসোডে। সো আশা করছি আপনারা গরিবপুরের রাজপুত নাটকের 4 নম্বর এপিসোড দেখার পর 5 নম্বর এপিসোডটি কবে আসবে সেটা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে রয়েছেন। সো ভিউয়ার্স, এই নাটকটি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু 5 থেকে 6 লক্ষ মানুষ দেখে ফেলে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। সো ভিউয়ার্স, আর দেরি না করে এখনই বলে দিব যে গরিবপুরের রাজপুত নাটকের 5 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে। তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন, এবং আমাদের এই ভিডিওটি থেকে লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সো ভিউয়ার্স, গরিবপুরের রাজপুত নাটকের আগামী 5 নম্বর এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী শনিবার দিন দুপুর 12টায় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত গরিবপুরের রাজপুত নাটকের 5 নম্বর এপিসোডটি ঠিক 12টায়। তো এই জন্য মূলত আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব সুন্দর কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।